আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আর আজকের ভিডিওতে আমরা স্ট্যাক সম্পর্কে জানব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। হোয়াট ইজ স্ট্যাক? স্ট্যাক ইজ এ কালেকশন অফ ডাটা আইটেম হোয়ার দ্য ইনসারশন অ্যান্ড ডিলিশন টেক প্লেস অন ওয়ান এন্ড কল টপ অফ দ্য স্ট্যাক। স্ট্যাক হচ্ছে কালেকশন অফ ডাটা আইটেম যেখানে আমরা ইনসারশন আর ডিলিশন একই জায়গা থেকে করে থাকি, যার নাম হচ্ছে টপ অফ দ্য স্ট্যাক। ইন স্ট্যাক উই ক্যান পারফর্ম টু অপারেশনস। স্ট্যাকের মধ্যে আমরা দুইটি অপারেশনস পারফর্ম করে থাকি, একটি হচ্ছে পুশ অপারেশন আর এটি হচ্ছে পপ অপারেশন। পুশ অপারেশনের মাধ্যমে আমরা স্ট্যাকের ভেতর এলিমেন্টগুলোকে ইনসার্ট করে থাকি, আর পপ অপারেশনের মাধ্যমে আমরা ইনসার্ট করা এলিমেন্টগুলোকে স্ট্যাক থেকে ডিলিট করতে পারি। এরপর হচ্ছে স্ট্যাক অলওয়েজ পারফর্ম লিফো অপারেশন। লিফো অপারেশন বলতে লাস্ট ইন ফার্স্ট আউটকে বুঝিয়ে থাকে, যা আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাবো। এ স্ট্যাক ক্যান রিপ্রেজেন্ট বাই দ্য হেল্প অফ অ্যারে অ্যান্ড লিঙ্ক লিস্ট। অ্যারে আর লিঙ্ক লিস্টের মাধ্যমে আমরা স্ট্যাককে রিপ্রেজেন্ট করে থাকি, কারণ যখন আমরা স্ট্যাকের প্রোগ্রামটি লিখব তখন আমরা অ্যারে ব্যবহার করেই প্রোগ্রামটি লিখব। তো এখন চলুন আমরা কিছু এক্সাম্পল দেখে ফেলি। এখানে আপনারা একটি অ্যারে দেখতে পাচ্ছেন, আর অ্যারের ইন্ডেক্স এবং অ্যারের ভেতর কিছু এলিমেন্ট ইনসার্ট করা রয়েছে। এখন যদি আমি বলি এটি একটি স্ট্যাক, এখন যদি এটি একটি স্ট্যাক হয় তাহলে এর টপ অফ দ্য স্ট্যাক কত হবে? এর টপ অফ দ্য স্ট্যাক হবে 3, কারণ সর্বশেষ যেই এলিমেন্টটি রয়েছে সেটি 3 নম্বর ইন্ডেক্সে রয়েছে। এর জন্য টপ অফ দ্য স্ট্যাক হচ্ছে 3। একে সংক্ষেপে টসও বলা হয়, আর আপনি টপও বলতে পারেন। এখন যদি আমি এখানে একটি এলিমেন্ট ইনসার্ট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে সর্বপ্রথম এখানে পুশ করতে হবে। আমি এখানে পুশ করে দিলাম হচ্ছে ই এলিমেন্টটি, আর পুশ করার সাথে সাথেই এই স্ট্যাকের টপ কত হয়ে যাবে? টপ হয়ে যাবে 4। এখন যদি আমি এই স্ট্যাক থেকে একটি এলিমেন্ট ডিলিট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে এখান থেকে পপ অপারেশন পারফর্ম করতে হবে। যদি আমি এখানে পপ অপারেশন পারফর্ম করি তাহলে কি হবে? তাহলে এখানে একটি এলিমেন্ট ডিলিট হয়ে যাবে, আর টপ অফ দ্য স্ট্যাক হয়ে যাবে হচ্ছে 3। তাহলে আমরা যেটি শিখেছিলাম যে স্ট্যাক লিফো অপারেশন পারফর্ম করে, এর মানে লাস্ট ইন ফার্স্ট আউট। যেমন এখানে তো আগে থেকে এ থেকে ডি পর্যন্ত ইনপুট দেওয়া ছিল, কিন্তু সর্বশেষ আমি কোন এলিমেন্ট ইনপুট দিয়েছি? ই। আর যখন আমি এখান থেকে ডিলিট করেছি সেটিও সর্বপ্রথম আমরা কোন এলিমেন্টটি ডিলিট করেছি? যেটি আমরা সর্বশেষ ইনপুট দিয়েছিলাম সেই এলিমেন্টটি আমরা সর্বপ্রথম এখান থেকে ডিলিট করেছি। আর যেই টপ অফ দ্য স্ট্যাকে আমরা ইনপুট দিয়েছি সেই টপ অফ দ্য স্ট্যাক থেকেই কিন্তু আমরা এলিমেন্টটিকে ডিলিট করেছি। আশা করছি আপনারা এটি বুঝতে পেরেছেন। এখন চলুন আমরা পুশ অপারেশনের অ্যালগরিদমটি দেখে ফেলি। সর্বপ্রথম স্টেপে প্রোগ্রামটি স্টার্ট হবে। এরপরের স্টেপে আমরা একটি ইফ কন্ডিশন লিখেছি। ইফ কন্ডিশনটি হচ্ছে যদি টপের ভ্যালু আর এন এর ভ্যালু সমান হয়। টপের ভ্যালু কি সেটি তো আপনারা জানেন। এখানে এন এর ভ্যালু হচ্ছে সর্বোচ্চ যেই ইন্ডেক্সটি রয়েছে সেই মানটি হচ্ছে এন এর মান। যদি টপের মান আর সর্বোচ্চ যেই ইন্ডেক্সটি রয়েছে তার মান যদি সমান হয় তাহলে প্রোগ্রামটি এখানে প্রিন্ট করবে হচ্ছে ওভারফ্লো এবং এক্সিট করে যাবে। আর যদি এই কন্ডিশনটি ফলস হয় তাহলে প্রোগ্রামটি চলে আসবে 3 নম্বর স্টেপে। এখানে এসে একটি নিউ আইটেম ইনপুট নিবে। ইনপুট নেওয়ার পর প্রোগ্রামটি 4 নম্বর স্টেপে এসে টপের মান 1 বাড়িয়ে দেবে। টপের মান 1 বাড়িয়ে দেওয়ার পরই প্রোগ্রামটি চলে আসবে 5 নম্বর স্টেপে। 5 নম্বর স্টেপে এসে স্ট্যাক টপ যে পজিশনটি রয়েছে সেই পজিশনে নতুন আইটেমটি ইনসার্ট করে দিবে, আর প্রোগ্রামটি এখানে স্টপ হয়ে যাবে। এখন চলুন আপনাদেরকে এই অ্যালগরিদমটি একটু প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেই। মনে করুন এখানে একটি স্ট্যাক রয়েছে যার সাইজ এখানে দেওয়া রয়েছে ইন্ডেক্সগুলো, এবং এর টপ অফ দ্য স্ট্যাক কত? এর টপ অফ দ্য স্ট্যাক হচ্ছে 4। যখন এই প্রোগ্রামটি সর্বপ্রথম এখানে স্টার্ট হবে, স্টার্ট হওয়ার সাথে সাথেই প্রোগ্রামটি এখানে চেক করবে যে টপের ভ্যালু আর এন এর ভ্যালু সমান কি না। এখানে টপের ভ্যালু কত? এখানে টপের ভ্যালু হচ্ছে 4, আর এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে 5, কারণ সর্বোচ্চ ইন্ডেক্স হচ্ছে এখানে 5। তো এই দুটি কি সমান? না, সমান নয়। যার জন্য প্রোগ্রামটি 3 নম্বর স্টেপে চলে আসবে। 3 নম্বর স্টেপে এসে এখানে নতুন একটি এলিমেন্ট ইনপুট নিবে। মনে করুন আমি এখানে এফ ইনপুট দিচ্ছি। এফ ইনপুট দেওয়ার সাথে সাথে প্রোগ্রামটি চলে আসবে 4 নম্বর স্টেপে। 4 নম্বর স্টেপে এসে এখানে টপের মান 1 বাড়িয়ে দিবে। তো টপের মান যদি 1 বাড়িয়ে দেয় তাহলে টপের মান কত হবে? তো টপের মান হবে 5। টপের মান 5 হওয়ার সাথে সাথেই প্রোগ্রামটি এই স্টেপ নম্বর 5-এ চলে আসবে। এখানে এসে স্ট্যাক 5 এই পজিশনে এফ ইনপুট দিয়ে দিবে। তো স্ট্যাক 5 কত? স্ট্যাক 5 হচ্ছে এটি। এখানে যদি এফ ইনপুট দিয়ে দেয় তাহলে এটি হয়ে যাবে। এখন চলুন আমরা পপ অপারেশনের অ্যালগরিদমটি দেখে ফেলি। এখানে আপনারা অ্যালগরিদমটি দেখতে পাচ্ছেন। এখানে সর্বপ্রথম প্রোগ্রামটি স্টার্ট হবে। স্টার্ট হওয়ার পর প্রোগ্রামটি এখানে একটি ইফ কন্ডিশন চেক করবে। কন্ডিশনটি হচ্ছে যদি টপের ভ্যালু -1 এর সমান হয় তাহলে প্রোগ্রামটি এখানে প্রিন্ট করবে হচ্ছে আন্ডারফ্লো অ্যান্ড এক্সিট।
-1 কেন? কারণ অ্যারেতে আমরা শিখেছিলাম অ্যারের সর্বনিম্ন ইন্ডেক্স হচ্ছে 0। এর মানে যদি টপ অফ দ্য স্ট্যাকের মান 0 হয় তাহলে ওই স্ট্যাকের ভিতর কিছু না কিছু ভ্যালু রয়েছে। -1 মানে সেই স্ট্যাকটি খালি রয়েছে। এরপর যদি এই কন্ডিশনটি ফলস হয়ে যায় তাহলে প্রোগ্রামটি 2 নম্বর স্টেপ থেকে চলে আসবে 3 নম্বর স্টেপে। এখানে এসে প্রোগ্রামটি সেট করে দিবে যে টপ অফ দ্য স্ট্যাকে যেই ভ্যালুটি রয়েছে, টপে যেই ভ্যালুটি রয়েছে সেই ভ্যালুটিকে সেট করে দিবে। সেট করে দেওয়ার সাথে সাথে প্রোগ্রামটি চলে আসবে 4 নম্বর স্টেপে। 4 নম্বর স্টেপে এসে প্রোগ্রামটি টপের মান 1 কমিয়ে দেবে। আর যখনই প্রোগ্রামটি টপের মান 1 কমিয়ে দেবে সাথে সাথেই ওই এলিমেন্টটি ডিলিট হয়ে যাবে। এরপর প্রোগ্রামটি এখানে স্টপ হয়ে যাবে। এখন চলুন আপনাদেরকে পপ অপারেশনের অ্যালগরিদমটি একটু প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেই। মনে করুন এটি একটি স্ট্যাক, আর এই স্ট্যাকের টপ অফ দ্য স্ট্যাক কত? 5। কারণ হচ্ছে সর্বশেষ যেই এলিমেন্টটি রয়েছে সেটি রয়েছে 5 নম্বর পজিশনে বা 5 নম্বর ইন্ডেক্সে। এখন সর্বপ্রথম যখন প্রোগ্রামটি এখান থেকে স্টার্ট হবে, স্টার্ট হওয়ার সাথে সাথে এখানে প্রোগ্রামটি চেক করবে যে টপের ভ্যালু কি -1 কি না। টপের ভ্যালু কত? টপের ভ্যালু হচ্ছে 5। 5 আর -1 তো সমান নয়, যার জন্য প্রোগ্রামটি চলে আসবে 3 নম্বর স্টেপে। 3 নম্বর স্টেপে এসে প্রোগ্রামটি এখানে সেট করবে হচ্ছে টপ অফ দ্য স্ট্যাকে যে ভ্যালুটি রয়েছে সেটিকে এখানে সেট করে দিবে। তো টপ অফ দ্য স্ট্যাকে কত রয়েছে? f রয়েছে। এরপর প্রোগ্রামটি 4 নম্বর স্টেপে এসে টপের ভ্যালু 1 কমিয়ে দিবে। তো যখন টপের ভ্যালু 1 কমিয়ে দিবে তখন টপের মান কত হবে? 4 হবে। তো এখন টপের মান কত? 4। যখনই টপের মান 4 হবে তখনই প্রোগ্রামটি এখান থেকে f কে ডিলিট করে দিবে। তো আশা করছি আপনারা পপ অপারেশনের অ্যালগরিদমটিও বুঝতে পেরেছেন। এখন চলুন আমরা এই দুইটি অ্যালগরিদমের উপর ভিত্তি করে একটি সহজ প্রোগ্রাম দেখে আসি। তো এখানে আপনারা প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন। আমি আগে থেকেই প্রোগ্রামটি লিখে রেখেছি যেন খুব কম সময়ে আপনাদেরকে প্রোগ্রামটি বুঝিয়ে দেওয়া যায়। এখানে আমি সর্বপ্রথম প্রোগ্রামটিতে একটি ইন্টিজার টাইপের ডাটা টাইপ নিয়েছি, স্ট্যাক নামে একটি ভ্যারিয়েবল নিয়েছি যার সাইজ আমি এখানে 5 ডিফাইন করে দিয়েছি। এরপর আমি টপ নামে আরেকটি ভ্যারিয়েবল নিয়েছি আর টপের ভিতর -1 দিয়ে দিয়েছি। টপের মান -1 মানে কি? স্ট্যাকটি খালি রয়েছে। এরপর আমি এখানে 3টি ফাংশন লিখেছি, ভয়েড পুশ, ভয়েড পপ আর ভয়েড ডিসপ্লে। পুশের মাধ্যমে আমরা ইনপুট নিব, পপের মাধ্যমে আমরা ডিলিট করব আর ডিসপ্লের মাধ্যমে আমরা দেখব যে স্ট্যাকের ভিতর কোনো এলিমেন্ট আছে কি না। এরপর ইন্ট পেনের মাধ্যমে প্রোগ্রামটি শুরু হয়েছে। এর ভেতর আমি ইন্টিজার টাইপের একটি ডাটা টাইপ নিয়েছি আর ch নামে একটি ভ্যারিয়েবল নিয়েছি চয়েসের জন্য। এরপর প্রিন্টএফের মাধ্যমে আউটপুট স্ক্রিনে একটি মেসেজ প্রিন্ট করেছি 1 পুশ, 2 পপ, 3 ডিসপ্লে আর 4 এক্সিট। আপনি কোন চয়েসটি চুজ করবেন। এরপর আমি একটি হোয়াইল লুপ চালিয়েছি আর এর কন্ডিশন দিয়েছি 1। 1 মানে কন্ডিশনটি সবসময় ট্রু হবে। এর মানে ইউজার যতক্ষণ চাবে ততক্ষণই হোয়াইল লুপটি চালাতে পারবে। হোয়াইল লুপের ভিতর সর্বপ্রথম দেওয়া হয়েছে প্রিন্টএফ, এর ভেতর দিয়ে দিয়েছি ইন্টার ইওর চয়েস, আপনি আপনার চয়েস ইনপুট দিন। তো স্ক্যানএফের মাধ্যমে আমরা চয়েস ইনপুট নিয়েছি। চয়েস নেওয়ার সাথে সাথে আমরা এখানে একটি সুইচ কেস লিখেছি। সুইচ কেসের মাধ্যমে এখানে আমরা চয়েসটিকে নিয়ে এসেছি। তো যদি আপনি কেস নম্বর 1 চুজ করেন তাহলে এখান থেকে আমরা পুশ অপারেশনটিকে কল করব, আর যদি আপনি 2 নম্বর কেসটি চুজ করেন তাহলে আমরা পপ ফাংশনটিকে কল করব, আর যদি আপনি 3 নম্বর কেসটি চুজ করেন তাহলে আমরা ডিসপ্লে ফাংশনটিকে কল করব, আর যদি আপনি কেস নম্বর 4 চুজ করেন তাহলে আমরা এক্সিট নিয়ে নিব। এরপর রয়েছে ডিফল্ট। ডিফল্টে আমরা দিয়ে দিয়েছি মনে করুন 1 থেকে 4 পর্যন্ত। তো কেউ যদি মনে করুন এর বাইরে কোনো কিছু ইনপুট দিলে লেখা আসবে ইনভ্যালিড চয়েস। আশা করছি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। এখন চলুন আমরা চলে যাই ভয়েড পুশে। ভয়েড পুশ ফাংশনের ভিতর থাকবে হচ্ছে ইন্টিজার টাইপের একটি ডাটা টাইপ আর ভ্যারিয়েবল নামে একটি আইটেম নামে একটি ভ্যারিয়েবল আমি এখানে নিয়েছি। এরপর একটি ইফ কন্ডিশন। ইফ কন্ডিশনটি হচ্ছে যদি টপের মান 5 থেকে 1 কম হয়। 1 কম কেন? কারণ হচ্ছে এখানে আমরা স্ট্যাকের মান 5 নিয়েছি, এর মানে সর্বোচ্চ ইন্ডেক্স কত? 4। আর 4 মানে কত? 5 - 1। আশা করছি আপনারা এটি বুঝতে পেরেছেন। যদি এই কন্ডিশনটি ট্রু হয় তাহলে প্রোগ্রামটি এখানে প্রিন্ট করবে হচ্ছে স্ট্যাক ইজ ফুল। এর মানে স্ট্যাকের ভিতর কোনো ইনপুট আপনি দিতে পারবেন না। কিন্তু যদি এই কন্ডিশনটি ফলস হয় তাহলে প্রোগ্রামটি সরাসরি চলে আসবে এলসে। এলসে এসে প্রোগ্রামটি এখানে প্রিন্ট করবে হচ্ছে পুশ এলিমেন্ট ইন স্ট্যাক, আপনি পুশ করতে পারেন এলিমেন্টটি। তো আমরা স্ক্যানএফের মাধ্যমে আইটেমের ভিতর ইনপুট নিয়েছি। ইনপুট নেওয়ার সাথে সাথে প্রোগ্রামটি এখানে টপের মান 1 বাড়িয়ে দিবে। 1 বাড়িয়ে যে স্ট্যাকটির স্পেস হবে সেই স্পেসে আমরা আইটেমটিকে ইনপুট দিয়ে দিয়েছি। এরপরের স্টেপটি হচ্ছে ভয়েড পপ। ভয়েড পপের মাধ্যমে আমরা ডিলিট করে থাকি আইটেম। তো এখানে সর্বপ্রথম থাকবে হচ্ছে একটি ইফ কন্ডিশন। আমরা সর্বপ্রথম একটি ইফ কন্ডিশন চেক করব যে টপের ভিতর আদৌ কোনো এলিমেন্ট আছে কি না। যদি টপের ভ্যালু -1 এর সমান হয় এর মানে স্ট্যাকের ভিতর কোনো এলিমেন্ট নেই, স্ট্যাক ইজ এমটি। যদি এই কন্ডিশনটি ফলস হয় তাহলে প্রোগ্রামটি ইফ থেকে সরাসরি চলে আসবে এলসে। এলসে এসে প্রোগ্রামটি এখানে প্রিন্ট করবে হচ্ছে পপ যেই এলিমেন্টটি
ডিলিট করা হয়েছে সেই এলিমেন্টটি এখানে আসবে আর টপের মান 1 কমিয়ে দিবে। এরপর হচ্ছে ভয়েড ডিসপ্লে। ভয়েড ডিসপ্লের মাধ্যমে আমরা স্ট্যাকের ভিতর কোনো এলিমেন্ট আছে কি না সেটিকে আমরা আউটপুট স্ক্রিনে শো করাবো। তো এর ভেতর সর্বপ্রথম থাকবে হচ্ছে একটি ইন্টিজার টাইপের ডাটা টাইপ আর আই নামে একটি ভ্যারিয়েবল আমি নিয়েছি। এরপর একটি ইফ কন্ডিশন, যদি টপের মান 0 সমান অথবা 0 থেকে বড় হয় তাহলে ওই স্ট্যাকের ভিতর কিছু না কিছু এলিমেন্ট রয়েছে। এর মানে আমরা প্রিন্টএফ এর মাধ্যমে এখানে একটি মেসেজ প্রিন্ট করিয়েছি আর ফর লুপের মাধ্যমে আউটপুট স্ক্রিনে আমরা স্ট্যাকের ভিতর যেই এলিমেন্টগুলো রয়েছে সেগুলোকে প্রিন্ট করিয়ে দিয়েছি। আশা করছি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। এখন মনে করুন এই কন্ডিশনটি ফলস হয়ে গেল। ফলস হওয়ার সাথে সাথেই প্রোগ্রামটি এই ইফ থেকে সরাসরি চলে আসবে এই এলসে। এলসে আওয়ার সাথে সাথে প্রোগ্রামটি এখানে প্রিন্ট করবে হচ্ছে স্ট্যাক ইজ এমটি আর প্রোগ্রামটি এখানে বন্ধ হয়ে যাবে। এখন চলুন আপনাদেরকে প্রোগ্রামটি আমি রান করিয়ে দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রোগ্রামটি এখানে রান হয়েছে। ইন্টারিয়র চয়েস আমি এখানে 1 চুজ করে দিচ্ছি আর ইন্টারে ক্লিক করছি আর এখানে আমি 10 ইনপুট দিয়ে দিচ্ছি। ইন্টারে ক্লিক করছি, আবার জিজ্ঞেস করছে ইন্টারিয়র চয়েস, তো আমি দিয়ে দিচ্ছি 1। আমি আবার ইনপুট দিব, তো এখানে আমি দিয়ে দিচ্ছি 20। এরপর আমি ইন্টারে ক্লিক করছি। ইন্টারে ক্লিক করার সাথে সাথে ইন্টারিয়র চয়েস এখানে আমি 3 চুজ করে দিচ্ছি। এর মানে আমাকে ডিসপ্লে করে দেখাবে যে স্ট্যাকের ভিতর কি কি এলিমেন্ট রয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যাকের ভিতর 10 আর 20 রয়েছে। এখন আমি পপ করতে চাচ্ছি, তো আমি এখানে 2তে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমি ইন্টারে ক্লিক করছি, তো এখান থেকে 20 পপ হয়ে গেছে। এখন যদি আমি 3-এ ক্লিক করি আর ইন্টারে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন যে স্ট্যাকের ভিতর 10 রয়েছে। এখন চলুন আমি ইনপুট দিতে থাকি। 5টির বেশি আমি ইনপুট দেওয়ার চেষ্টা করব, দেখি হয় কি না। 10 ইনপুট দেওয়া আছে, আমি এখানে দিচ্ছি 30। আবারও 1-এ ক্লিক করছি, দিয়ে দিচ্ছি 40। আবারও 1-এ ক্লিক করে আমি দিয়ে দিচ্ছি 50। 1-এ ক্লিক করে আমি দিয়ে দিচ্ছি 60। ইন্টারে ক্লিক করছি, আবারও চাচ্ছে ইন্টারিয়র চয়েস। আমি 1-এ ক্লিক করে ইন্টারে ক্লিক করছি, তাহলে আপনারা দেখতে পাবেন যে স্ট্যাক ইজ ফুল। এর মানে আমি 5টি এলিমেন্ট অলরেডি ইনপুট দিয়ে দিয়েছি, এর বেশি আমি ইনপুট দিতে পারবো না। এখন যদি আমি 3-এ ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন যে স্ট্যাকের ভিতর কি কি এলিমেন্ট রয়েছে। এখন যদি মনে করুন আমি এক এক করে এলিমেন্টগুলোকে ডিলিট করতে চাচ্ছি, তো আমি 2-এ ক্লিক করছি, প্রথমে 60 ডিলিট হবে। এরপর আবারও 2-তে ক্লিক করছি, এখন 50 ডিলিট হবে। আবারও 2-তে ক্লিক করছি, এখন 40 ডিলিট হবে। আবারও 2-তে ক্লিক করছি, এখন 30 ডিলিট হবে। আবারও 2-তে ক্লিক করছি, এখন ডিলিট হবে হচ্ছে 10। আবারও 2-তে ক্লিক করছি, তো এখানে দেখাবে হচ্ছে স্ট্যাক ইজ এমটি, মানে হচ্ছে স্ট্যাকের ভিতর আর কিছু নেই, আপনি কিছু ডিলিট করতে পারবেন না। এখন যদি আমি 4-এ ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন যে প্রোগ্রামটি এখানে স্টপ হয়ে গেছে। আশা করছি আপনারা প্রোগ্রামটি বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের সি প্রোগ্রামিং রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন, ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আসসালামু আলাইকুম।